21.9 মিলিয়ন ডোজেস ভ্যাকসিনের আমরা নিচ্ছি ডেবি থেকে। আমরা এটা 6 মাস থেকে, শুনতে পাচ্ছেন না, 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। নাম্বার 1, আমরা গ্যাবি থেকে এটা ধার নিচ্ছি, আমরা ওদেরকে রিপ্লেনিশ করব। হ্যাঁ, আমাদের যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে টাকা পয়সা আমরা সব করে ফেলেছি, সেইটা দিয়ে ওদেরকে রিপ্লেস করব। নাম্বার 3, এটার রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করব। শুরু করার জন্য কালকে এবং পরশুদিন 2 দিন আমরা ম্যাটেরিয়াল সাপ্লাই দেব প্রত্যেকটা উপজেলায়। আফটার দ্যাট আমাদের সকল ফিল্ড লেভেলে যারা এই কাজটা করে তাদের ছুটি বাতিল করা হয়েছে, যাতে করে নন স্টপ আমরা ভ্যাকসিন চালু করে দিতে পারি। এই ভ্যাকসিন কতদিন চলবে? যতদিন চলে ভ্যাকসিনেশনে ততদিন চলবে। এক জায়গায় হতে পারে ওই দিন বেবিরা অ্যাকোমোডেট হবে না, একখানে টাইম একদিন বেশি লাগতে পারে। এইভাবে আমরা টোটাল জেনারেশনটাকে কাভার করার জন্য যেই কয়দিন লাগবে ওই কয়দিন আমরা করব। এইটা ইজ নট এ ক্যাম্পেইন, ইটস এ ইমার্জেন্সি স্টার্ট অফ দ্য ভ্যাকসিনেশন। এটা কন্টিনিউ করব আমরা। ইপিআই স্কিম, এটা রুটিন যেটা ওইটা কন্টিনিউয়াস থাকবে, চলমান থাকবে, এইটা চলমান থাকবে। আমাদের টোটাল কথাটা হলো আমরা অতীতের গভর্নমেন্টের মতন এটাকে কোনো গ্যাপ সৃষ্টি করব না। কন্টিনিউয়াসলি যদি লেফট ওভার থাকে ওইটা আমরা পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনগুলি দিয়ে যাব। এইটুকুই আমাদের এই পরিকল্পনা। এরপরে কি জানতে চান বলেন? না, আমাদের ওই যে মানে ফার্স্ট প্যানিকের পরে যে বাচ্চাগুলি 33 মারা গেছিলো, আর এইখানে একজন মারা গেছিলো, একজন মারা গেছে। টোটাল ডেথ ইন দ্য কান্ট্রি আই থিঙ্ক এটা নট মোর দেন 40। ইনশাল্লাহ উই হ্যাভ বিন এবল বাই দ্য গ্রেসেস অফ অলমাইটি আল্লাহ টু অ্যারেস্ট দ্য ইমার্জেন্সি সিচুয়েশন বাই সাপ্লাইং ভেন্টিলেটার্স। আমরা অনেকগুলি ভেন্টিলেটার, যেটা অভাব ছিল, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই বর্তমান সরকারের, আমরা ভেন্টিলেটার সাপ্লাই দিয়েছি, রুগীদের আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিচ্ছি। আপনারা জানেন আমাদের ডাক্তার শর্টেজ ছিল, আমাদের নার্স শর্টেজ ছিল, অ্যানেস্থেসিয়াসিস্ট শর্টেজ ছিল। সমস্ত কিছু আমরা অ্যাটাচ করেছি অন ইমার্জেন্সি বেসিস, এবং অ্যাটাচমেন্ট আমরা সব জায়গায় দিয়েছি। ডিএনসিসিকে আমরা 1000 বেডের উপরে দিয়ে রেডি করেছি। মানিকগঞ্জে আমরা আইসিইউ নতুনভাবে 8 বেডের আমরা করেছি, পদ্মার ওপারের রুগীর জন্য আমরা করেছি। প্রত্যেক জায়গায় আমরা উই আর ফেসিং দ্য প্রবলেম, বাট উই আর এবল টু ফেস দ্য প্রবলেম। এবং আমরা সার্থকতার সাথে আমাদের সম্মানিত ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন, স্টাফরা চেষ্টা করে যাচ্ছেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। ভ্যাকসিনেশন চলবে, কেয়ারও চলবে ইনশাল্লাহ।